মানে পর্দাকে কতটুকু বিশ্বাস করেন? আমাকে আসলে এমন একটা ইয়ের মুখে ফেলে দিচ্ছ। আচ্ছা, পর্দাকে আমি কতটুকু বিশ্বাস করি, এখন অনেকে অনেক ভাবে এটার ইয়ে করবে, সেটা আমার ইয়ে না। আমি যেটা সবসময় মেনটেন করি যে আমি পর্দা মানে পর্দা হচ্ছে মানুষের বাহ্যিক যে ইয়েটা, এবং পর্দাটা কিন্তু শুধু নারীর নয়, পর্দাটা পুরুষেরও। হ্যাঁ, আপনি হাফ প্যান্ট পরে বেড়াবেন আর আপনার বাসার বোনটাকে আপনি বোরকা পরাবেন, এটা হতে পারে না। হ্যাঁ, জিনিসটা হচ্ছে সৌন্দর্য এবং তার সাথে নিরাপত্তা। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমার কাছে বিষয়, পর্দাটা আমার কাছে ওখানেই, যে পর্দা সবারই উচিত পর্দাটা, কিন্তু সে পর্দাটা কতটুকু সেটা প্রশ্ন। পর্দাটা এখন যেভাবে অনেকে পালন করেন ধর্মীয় মূল্যবোধ থেকে, আপাদ মস্তক ঢেকে, চোখটা বের করে, নাক মুখ ঢেকে, সেটা এক ধরনের পর্দা। আবার এই যে আমাদের মতো এই যে শাড়ি চুড়ি পইরা, টিপ পইরা একরকম পর্দা। আবার কেউ হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরে একরকম পর্দা। হ্যাঁ, মানে আমাদের দেশেই কিন্তু অনেক ধরনের পর্দা আছে। তো যেটা যার অভিরুচি সে করে। আর এই বিশ্বায়নের যুগে পর্দাটা সবচেয়ে আগে কি জানেন? পর্দাটা হচ্ছে মনের পর্দা। হ্যাঁ, পর্দাটা হচ্ছে মনের পর্দা, যে পর্দাটা আপনাকে কেউ ভয় পাবে না, আপনাকে দেখে সে আপনার পরিবারের লোক ভাববে। হ্যাঁ, আপনাকে দেখে একটা বিপদে সে এগিয়ে যাবে। সে সে যদি ওয়েস্টার্ন ড্রেস পরে, সেও আপনার কাছে এগিয়ে যাবে নিরাপত্তার জন্য। যে শাড়ি পরে সেও এগিয়ে যাবে, যে বোরখা পরে সেও এগিয়ে যাবে। তাহলেই হচ্ছে সেই পর্দাটা আপনার আছে। আপু, এই যে বর্তমান যে আপনি বোরকা পরার কথা বললেন, শাড়ি পরার কথা বললেন, আমরা কিন্তু কোনোটাই খারাপ বলি না, কিন্তু বর্তমান যে বোরকাগুলো আসলে ইসলামের সাথে যায় কিনা ওই বোরকাগুলো? 100% যায় না, কারণ এগুলো হচ্ছে আপু, একটু যদি মানে উল্লেখ করে বলতেন যে বর্তমান ওই যে হ্যাঁ, বোরকাগুলো। বর্তমান যেমন আমি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নাট্যতত্ত্ব পড়েছি। তো আমার আত্মীয় স্বজনদের কাউকে দেখিনি বোরকা পড়তে, ঠিক আছে। যার নানি দাদি যারা ছিল, তারা কেউ পড়তো কেউ পড়তো না। তখন হয়তো কাপড়ের দাম ছিল অনেক, তারপর বিভিন্ন তাদের খাদ্যাভাব ছিল অনেক, মঙ্গা ছিল অনেক কিছু, হয়তো তারা সেভাবে। আমাদের এখন অর্থনৈতিক স্বাবলম্বীর সাথে পর্দাও চলে আসছে আনন্দের উৎস হয়ে। এটা ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যতটা না, ততটা হচ্ছে ফ্যাশনের মধ্যে। এবং এই ফ্যাশন করার জন্য দেখেন আপনি নিউ মার্কেটে জামা কাপড়ের দোকান নাই, এই হেজাব, এবং একটা হেজাব পরে তার কানে নাকে কড়া লিপস্টিক দিয়ে তারা যে টাকা খরচ করে, যে ঝলকানি দেখায়, চকচকে বোরখা পরে এদিকে আপনার চোখ অন্যদিকে গেলেও আপনার ওইদিকে নজর যাবে। হ্যাঁ, তাহলে আপনি যে কারণে বোরখা নিচ্ছেন, যে নিরাপদ জীবনের জন্য এবং ধর্মীয় মূল্যবোধ, আপনি দুনিয়ায় কোনো রকম বেঁচে থাকবেন, আখেরাতে আপনি পাড়ি দেওয়ার জন্য এই দুনিয়া ট্রানজিট পিরিয়ড পার করছেন কোন রকম, তাহলে সেটা যদি হয় তাহলে তো আপনার এত ইয়ে করার কোনো দরকার হয় না। হ্যাঁ, তো এই হচ্ছে। আর তারপর বহু জনকে দেখেছি বোরখা বোরখা পরে যায়, এক জায়গায় বান্ধবীর বাসায় খুলে রাখে, ইয়াং জেনারেশন রাইখা ওই হাফ প্যান্ট মতো পরে চলে যায়, স্লিভলেস জামা পরে ইয়ের নিচে চলে যায়, ক্যাবারে ড্যান্সে চলে যায়, মদ খাচ্ছে, এ করছে তা করছে। যাই হোক, আর অনেকেই ধর্মভীরু, যারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখে সেটা আলাদা, কিন্তু এই যে করছে একটা লুকিয়ে তাদেরকে করা হচ্ছে, মানে এইটা আমি বলবো সে যে ছেলে মেয়ে করছে তার দোষ না। এটা করছে যে জোর করে তার বাসা থেকে বলা হয়েছে যে তুমি কিন্তু এইটা ছাড়া যাবা না। এমনও আমার অনেক আত্মীয় আছে যে বাবা মায়ের ভয়ে ওড়না নিয়ে যাচ্ছে, ব্যাগের মধ্যে রাখছে, আবার ঢোকার সময় লিফটের বাইরে যে ওড়নাটা পরে আসছে। তাহলে আপনার এই ধর্মীয় ফিলিংসটা কোথায় গেল? আপনার ছেলে মেয়ে বা আপনার ছোট ভাই বোনই আপনাকে মানছে না, তাহলে এইটা তো ধর্মের একটা কুফল। মানে ধর্ম আপনার এমন হবে যে সবাই ভালোবেসে আপনার ইয়েটা করবে। এবং সবচেয়ে মজার ব্যাপার বলি, আমার নানার ইয়ে ছিলেন আরব দেশে, আমার নানার পূর্বপুরুষ, তারা ওই আরব মক্কা শরীফ ঝাড়ু দিতেন। তো সেই ঝাড়ু দিতেন, তারা তো অনেক আলেম ব্যক্তিরাই সেই সুযোগ পেতেন। তো এই জন্য তারা মিনা উপাধিতে এই দেশে পরবর্তীকালে এসেছিলেন। তো সেই নানা বলতেন, আমার নানা কিন্তু কোনো গান ইয়ে হলে আমি শুনেছি যে আমার আম্মাকে ভুল ধরিয়ে দিতেন, যে এই গানের এই লাইনটা তোমার ভুল হচ্ছে, নাটক করো, গান করো, নাচ করো, ধর্মে এটা বিরোধ নেই, মার্জিত ড্রেস পরে যাও। হ্যাঁ, মার্জিত ড্রেস পরে যাও। তারা কিন্তু সেই যুগের লোক। এবং আমার নানা কিন্তু প্রচন্ড আলেম এবং প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা। হ্যাঁ,
একজন যোদ্ধা, সে বিরাট স্কলার লোক। তো বিষয়টা হচ্ছে যে তিনি কিন্তু অনেক কিছু দেখেছেন এবং তিনি ধর্মকে সেভাবে দেখেন, এবং সেই তার মতো স্মার্ট আমি এখন এই তরুণদের কাউরেই পাই না, আমার নানার মতো স্মার্ট। তো ধর্মটা আসলে আমাদের সবাইকে নিয়ে, ধর্মটা হচ্ছে আল্লাহ তো তাহলে আমাদেরকে দুনিয়াদারি করতে পাঠাইতো না। যদি ভাবতেন আল্লাহ পরম করুণাময়, তিনি যদি ভাবতেন যে আমাদের বেহেশতে আমরা ভালো আছি, তাহলে যে কোনো কৌশলে তো আমাদের দুনিয়ায় পাঠাতেন না, দুনিয়াদারি করতে পাঠাতেন আমাদের পরীক্ষা করার জন্য, আমাদের আনন্দের জন্য, আমাদের মানুষকে উপকার করার জন্য। তো সেই দুনিয়াদারি আমরা করতে হবে আগে। ধন্যবাদ আপু, অনেক অনেক টাইম দিলাম, ধন্যবাদ। আল্লাহ রে।